যত রকম ভেজিটেবলস আছে 100 গ্রাম 20 ক্যালোরি। তাহলে এই যে 100 গ্রাম 20 ক্যালোরি আপনি বাজার থেকে 500 শাক নিয়ে এসেছেন, মানে আপনি ভালো করে বুঝে গেছেন ক্যালোরি হিসাব শিখেছি ম্যাডাম, 500 শাক আবার 100 ক্যালোরি। কিন্তু এখানে মাথায় রাখতে হবে 500 শাক 100 ক্যালোরি মানে 100ই থেকে যাচ্ছে না। আপনি যখন রান্না করছেন ওই যে 100 গ্রাম তেল কত ক্যালোরি? 900 ক্যালোরি। আপনি কতটা অয়েল দিয়ে এবার ওই শাকটা তৈরি করছেন, তারপরে শাকটা ভ্যালু তৈরি হয়ে যাবে কতটা ক্যালোরিতেও কনভার্ট হয়েছে। ক্লিয়ার হলো পিকচার? বুঝতে পেরেছেন? তাহলে এটা সামান্য একটা এক্সাম্পল দিলাম। আমরা অনেকেই বলি আমি তো শাক রান্না করেছি, এতটা সবজি খেয়েছি, ওই তো 200 ক্যালোরি, সরি আমরা শুনেছিলাম 20 ক্যালোরি, কিন্তু বিলিভ করুন 20 আর থাকে না। তেল যদি চপচপে করে আমরা রান্না করি তাহলে 100 গ্রাম তেলে আমরা চপিয়ে রান্না করি তাহলে 900 আর ওইদিকে কত চলে যাচ্ছে। শাকে যদি আপনি 50 তেল দিয়ে 500 শাক রান্না করেন তাহলে কত যাচ্ছে? 4.5 আর ওইদিকে হলো 100 চলে যাচ্ছে, তাহলে 5.5। আপনি কতটা শাক কেন ক্যালোরি আসতে দরকার আপনি সেটাকে ডিভাইড করবেন। তাহলে ক্লিয়ার হলো যে 20 টাকার একটা নোট। এরপরে চলে যাবো আমি 50 টাকার নোটে। 50 ক্যালোরিতে যত রকম ফ্রুটস আছে, ফল, যত রকমের ফল আছে সেই সব ফল কিন্তু 100 গ্রাম 50 ক্যালোরি। 100 গ্রাম 50 ক্যালোরি মানে 50 টাকার একটা নোট। কিন্তু পাকা কলা আর পাকা আম বাদে। আর যেখানে ভেজিটেবলে ছিলাম সেখানে কিন্তু আলু, 100 গ্রাম আলু 100ই ক্যালোরি হয়। 100 গ্রাম আলু কিন্তু 20 ক্যালোরি হবে না, কোনোদিন হবে না, 20 টাকার একটা নোট হবে না। এটা জেনে নিন যে ওজন কমাচ্ছি মানে আলু খাবো, কিন্তু সবজিতে দিলে আপনি 1 পিস 2 পিস খেতে পারেন। আপনি যদি এরকম একটা সাইজের 100 গ্রাম খাচ্ছেন আলু, তাহলে কিন্তু সেটা আপনাকে বুঝে নিতে হবে কতটা ক্যালোরি আপনি ইনটেক করছেন। এরপরে চলে যাব যে খাবার শস্য জাতীয় খাবার, চিবিয়ে চিবিয়ে আমরা খাই, যে খাবার শস্য জাতীয় খাবার আমরা চিবিয়ে চিবিয়ে খাই, সেইটা 25 গ্রাম 100 ক্যালোরি। 25 গ্রাম 100 ক্যালোরি, তাহলে 100 গ্রাম কিন্তু 400 ক্যালোরি। কেমন? যেটা আমি আপনাদেরকে বললাম কার্বোহাইড্রেট। রাইট? তাহলে আপনাকে বুঝতে হবে 25 গ্রাম 100 ক্যালোরি কোন খাবারগুলো? ভাত, রুটি, তারপরে সুজি, চিড়ে ভাজা, মুড়ি ভাজা, এগুলোকে আপনাকে বুঝতে হবে যে কতটা ক্যালোরি আছে। রাইট? তাহলে আপনাকে ওটা হিসাব করে খেতে হবে। এবার এখানে অনেকে বলে আমি ওজন কমাতে এসেছি, রাতে একটা রুটি আর সবজি খাচ্ছি। আপনি বিলিভ করুন ওই একটা রুটিতে কতটা ক্যালোরি আছে বুঝতে পারছেন? আজকে বুঝে গেছেন যে একটা রুটিতে কতটা ক্যালোরি আছে? 25 গ্রাম এইটুকুনি আটা ময়দায় কোনোদিন একটা লিচি তৈরি হয়, কোনোদিন একটা রুটি তৈরি হয় না। তাহলে সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? রুটিটাকে স্টপ করে যে শেকটা আপনি মর্নিং এ নিচ্ছেন সেই শেকটা যত পরিমাণে আপনার কোচ বলুক 2 চামচ 5 চামচ 6 চামচ 8 চামচ যতই বেশি পরিমাণে বলুক 250-র উপরে ক্যালোরি হয় না, আর তার উপরে কখনো আপনার শেক তৈরিও হয় না। সব থেকে কম 180 ক্যালোরি। তাহলে 180 ভালো না একটা রুটি 400 ক্যালোরি ভালো? কোনটা ভালো আপনার কাছে? রুটি ভালো না 180 ভালো? আগে বলুন। তাহলে ওজন কি করে কমছে বুঝতে পেরেছেন? আর তার পাশাপাশি যখন আপনি ওজন বাড়াবেন হিসাব স্যারের মতন, দেবেন স্যারের মতন, তখন কি করবেন? ওই 400 রুটিও দুটো খাবেন, তার পাশাপাশি বিকেল বেলা আপনাকে ওই হেলদি ইয়াম্মি টেস্টি আমাদের নিউট্রিশন যেটা হলো বিকেলেও আপনি খেতে পারবেন, মিনি শেক যাকে বলা হয়। তাহলে আপনার বডিতে গুড ক্যালোরিও যাচ্ছে আর রাত্রেবেলা অনেক ক্যালোরি আপনি নিচ্ছেন, তবেই গেইন করছে। কেমন? এরপরে চলে যাবে 500 টাকার নোট। কি ম্যাডাম আজকে কারোর বাড়িতে আপনি গিয়েছেন বা আপনি যেটা করছেন সন্ধ্যের সময় বসে আছেন বাড়িতে, আমরা এটাই করি বেশিরভাগ ক্ষেত্রে, আগে হতো এখন হয় না, যেটা দেখা যায় আমরা চট জলদি কি করি অনেক কিছু খাবারকে চুজ করে ফেলি। সব খাবারই খাবার, কিন্তু কোন খাবারটা খেতে হবে এই খাবারটা আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে কেউ বোঝায়নি। একটা মিষ্টি ভালো করে বুঝবেন, একটা আমি বললাম না আমার কি নলেজ ছিল, আমি জিম থেকে আসতাম, জিম থেকে এসে আমি একটা রসগোল্লা যে সাইজের রসগোল্লা 1000 ক্যালোরি,
সাইজের রসগোল্লা খেতাম, একটা 1000 ক্যালোরি চলে যায়। তাহলে আপনি এই যে এইটুকুনি 5 টাকা 10 টাকা সাইজের যে রসগোল্লা বা সন্দেশ বা মিষ্টি খাচ্ছেন, ওটা কিন্তু 500 ক্যালোরি। এবার আপনি মিষ্টিকে ছাড়বেন না, ধরবেন না, খাবেন, এটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করছে। কারণ ওইটুকুনি জিনিস আপনার 500 ক্যালোরি চলে যাচ্ছে। তাহলে আজকে থেকে বুঝতে পেরেছেন যে কতটা আপনি খাবেন। এরপরে চলে যাবো আমি 1000 টাকার নোট। 1000 টাকার ক্যালোরি কোনটা যাচ্ছে? আমরা রাস্তায় চটজলদি, ট্রেন, বাসে দেখা যায় অনেক প্যাকেট নিয়ে অনেকে উঠে, ঝুরি ভাজা, চানাচুর ভাজা, হ্যাঁ, তারপরে আরো নিমকি, অনেক কিছু ভাজা উঠে, একটা প্যাকেট কাটতে বলি আর টুক করে খেয়ে ফেলি। ওটা কিন্তু 100 গ্রাম 1000 ক্যালোরি। একবার ভাবুন, আপনাকে আমি বলবো যে আপনার কতটা ক্যালোরি সারাদিনে ইনটেক করতে পারেন একটা মেয়ে বা একটা ফিমেল। তখন আপনি বুঝবেন যে কেন ওজন কমছে না, আর কেনই বা ওজন বাড়ছে না, বা কেনই বা আমি মেনটেন করে রাখতে পারছি না। রাইট? তার কারণ ক্যালোরি। কিচ্ছু না, সিম্পল ওয়েতে যদি আপনি আমাদের সেশনকে ফলো করে লিখতেও হয় না, বিলিভ করুন, আমরা প্রত্যেক দিন এর উপরে না করে বসে থাকবো যে কি কি বারণ করছি, কোনটাতে কি ক্যালোরি আছে। তাহলে একটু তো নলেজটা নিতে পারি। কেন এই সুস্বাস্থ্যের স্কুলে বসে থাকবো? নলেজ দেওয়ার জন্যই তো বসে থাকবো, তাই না? ছানবিনকে বন্ধ করে খালি নলেজ নিলে সব গ্যাদার হয়ে যাবে। আপনি কোশ্চেনের আগে অ্যান্সার কি কি এখান থেকে আসছে সেটাতে খুঁজুন। আমরা কোশ্চেনের জালে জড়িয়ে পড়ি, যার জন্য নিজেদের রেজাল্টই হতে চাই। কেন এটাতে কতটা ক্যালোরি আছে, এটা কি করবে না করে যে না এই জিনিসটা শুনেছি, তাহলে এটা একটু অ্যাভয়েড করি, অন্যটা কি করে আমার দরকার আছে সেটাতে করি, সেইটা আপনি করুন। দেখুন আপনার প্রপার রেজাল্ট আপনি চলে যাবে। তারপরে আমি যেখানে ছিলাম, তাহলে আমরা চানাচুর, ঝুড়ি ভাজা যেগুলো খাচ্ছি সব কিন্তু 100 গ্রাম 1000 ক্যালোরি। 100 গ্রাম 1000 ক্যালোরি। অনেকে ওয়েট লস করছে, কোশ্চেন করে আমি কি একটু টক দই খেতে পারি? বিলিভ করুন, আপনি খেতে সবকিছু পারেন। সবার কাছে কোশ্চেন না, টক দইটা তো সেই দুধ। আপনি কি বাড়িতে তৈরি করেছেন? আপনি তো মিষ্টি দোকান থেকে কিনে আনছেন, তাই না? খুব খেতে ইচ্ছা করলে ওজনটাকে কমিয়ে নিন। কারণ আমরা যেটা করে এসেছিলাম তার ফলেই কিন্তু এই রেজাল্ট, যার জন্য আমরা নিজেদেরকে ধরে রাখতে পারিনি। এবার আপনার কোচ যেটা ডিজাইন করে দিয়েছে, কিছুদিন তো মেনটেন করুন, তারপরে দেখুন আপনার রেজাল্ট যখন চলে আসবে, আপনি সব কিছুকে অ্যাড অন করতে পারবেন সিম্পল ওয়েতে। কেমন? তো এটা ছিল ক্যালোরির ক্লাস। আপনাকে বোঝাতে পেরেছি আজকে ছোট্ট করে কোন খাবারে কতটা ক্যালোরি আর কোন কোন নাই। এরপরে আমি চলে আসবো একজন ফ্যামিলিতে একজন হিউম্যান বডির কতটা অয়েল প্রত্যেকটা দিন আপনার প্রয়োজন। আপনার রান্নাঘর আপনি তৈরি করে রাখতে পারবেন, আর আপনি কিন্তু সবার ফিগারকে মেইনটেইন করতে পারবেন। দেখতেও ভালো লাগে, এমনি চেয়ারটাও সুন্দর। কিচেন যে সেদ্ধটা দিয়ে খেয়ে নিবি, তারপর কিন্তু সংসারের অনেক কিছু যখন খাবি। তাহলে একজন মানুষের মাথা পিছু কতটা অয়েল লাগবে ম্যাডাম বলে দিন। শুনেছিলাম 20 গ্রাম তেল লাগবে। ভালো করে শুনে নিন। যত রকমের যা খাবারই আপনি করুন না কেন, 20 গ্রাম অয়েল দেখাবি না। আপনি যদি একা হয়ে থাকেন 20 উপরে কখনো উঠতে পারবেন। মেবি কোনো একটা ভালো খাবার হয়েছে, আপনি স্টোর করে রাখবেন, সেখান থেকে আপনি উঠতে পারবেন। 20 উপরে কখনো ওঠার চেষ্টা করবেন না। যেমন 20 গ্রাম অয়েল আপনার মাথা পিছু লাগবে। তাহলে 3 জন যদি ফ্যামিলি পারসন, তাহলে 60 গ্রাম অয়েল লাগবে। মাসে কত? 3 6 18 100 সরি 1 কেজি 800 তেল লাগবে। বোঝাতে পেরেছি? একদম সিম্পল ওয়েতে আমি আজকে পুরোটা ভাঙিয়ে বলে দিলাম যে কতটা। 3 জন বাড়িতে মানুষ থাকলে, 2 জন থাকলে 1 কেজি 200 লাগবে, 5 জন থাকলে 3 5 মানে 3 লিটার লাগবে। তাহলে আপনি এগুলো হিসাব করে খাবেন, বাড়িতে আনবেনই না, 1 প্যাকেট খাবেন। যে ম্যাডাম বললো 1 লিটার 200 তেল আমি খেতে পারি, মানে 1 কেজি 200, সেখানে তাহলে একটা প্যাকেট নিয়ে যাই। তাহলে 200 গ্রাম কিন্তু স্টোর হলো। এটার একটা হেলদি আপনার বডি তৈরি হচ্ছে। এবার চলে যাব আপনি আমি কতটা ক্যালোরি সারাদিনে ইনটেক করতে পারি। কেমন? তারপরে আমি কথা বলবো সবার সাথে, কারণ এই ক্লাসটা আপনাকে ধৈর্য ধরে নিতে হবে। অন্যদিনে মাইন্ডফুল লিভিং, কিন্তু এটা হলো আমাদের মিশন আইডিয়া রোড সেশন। আপনাকে এগুলো বুঝে নিয়ে তারপরে সবার সাথে আমি কথা বলবো। যার যেটা আপডেট প্রয়োজন অবশ্যই করিয়ে দেবো। অনেকে মেসেজ করছে পার্সোনালি যে ম্যাডাম আপডেটের অবশ্যই আপডেট করাবো। কেমন? যেখানে ছিলাম যে আমরা কতটা ক্যালোরি ইনটেক করতে পারি।
একজন মেল বা ফিমেল, একজন মহিলা আর একজন পুরুষ কতটা নিতে পারে। আপনি ওজন কমাচ্ছেন মানে, একজন মেয়ে ওজন কমাচ্ছেন মানে আপনি 1000 থেকে 1200 আমার কাছে একটা বেল্ট আছে, এটা এরপরে পড়বি তো। 1000 থেকে 1200 এটা বাজে হয়ে গেছে। আমার কাছে একটা ভালো বেল্ট আছে। আপনি 1000-এর উপরে কখনো উঠবেন না। কেন বলুন তো? আপনাকে ওজন কমাতে হবে তো। আপনাকে ওজন কমানোর পরে আপনি 1200 খান, 1500 খান, আপনার কাছে স্টোর থাকবে। যেরকম আমরা কিছু সেভিংস করে থাকি, স্টোর থাকে, যখন খরচা, পুজো আসছে মানে খরচা করবো, সেরকম আপনার কোনো অনুষ্ঠান বাড়িতে যাচ্ছে মানে আপনার ক্যালোরি খরচা হচ্ছে, আপনি জমিয়ে রেখেছিলেন, অনেক কিছু আপনার কাছে রয়েছে। এগুলো মেনটেন করে আপনাদের মনে হয় এই যে কদিন আগে আমরা এখান থেকে অনেক স্যার সিঙ্গাপুর গিয়েছি, জাপান যাবে, তারা না খেয়ে থাকবে, আমাদের প্লেট দেখলে না আপনারা পুরো চমকে যাবে। কিন্তু তারপরে দেখুন যখন এসে বাড়িতে মেশিনে যাবো, কিচ্ছু না, একই মেবি 500, আমি অত কিছু করে এসে 500 বেড়েছিল, দুদিনে 500 সব শেষ। তাহলে আপনাকে বুঝতে হবে যে আমার কাছে স্টোর থাকবে কি করে। এই যে ম্যাডাম বলছে 1000 ক্যালোরি, আপনি একদম সিম্পল ওয়েতে চলে যান, সকালে শেক খাচ্ছেন, বিকেলে শেক খাচ্ছেন, 200 200 400 যাচ্ছে, তারপরে আপনার কাছে কত যাচ্ছে, 600 যাচ্ছে। ভালো করে বুঝুন, 600 মিড মর্নিং এ 50 খরচা করুন, ইভিনিং এ 50 খরচা করুন, তারপরে আপনার কাছে 500 থাকছে। দুপুরবেলা যখন খাওয়া প্লেটে আপনি 500, আমি 1200 বলেছিলাম, তাহলে দেখুন আপনার 200 করে আপনার বার্ন করে। আর এখানে একটি ছেলের ক্ষেত্রে কত, 1500 থেকে 1800 অ্যাক্টিভিটির উপর ডিপেন্ড করে। আমাকে বলে তোকে চার কারণ মেটাবলিজম হয়ে সবার সমান হয় না, হাই মেটাবলিজম কারণ হাঁটা চলা অনেক রোগ থাকে, কারণ অ্যাক্টিভিটি অনেক বেশি থাকে, অনেক কাজ করে, অনেক কিছু করে, আর কেউ হয়তো খাটের উপরে বসে অর্ডার দেয়, খাটের উপরে বসে যে অর্ডার দেয় তার কিন্তু মেটাবলিজম রেট আর আমার মেটাবলিজম রেট কখনো এক হতে পারে না। যেমন আপনি কথা বললেও কিছুটা আপনার রিডিউস হচ্ছে, আপনার বডিকে রান করাচ্ছেন, আপনি দেখা গেল যেখানে সাইকেল চালিয়ে যাচ্ছেন, আপনি তো প্যাডেলিং করছেন, তাহলে আপনার বডি তো সেই সঙ্গে আপনার সঙ্গে তাল মিলিয়ে যাচ্ছে, আপনার অ্যাক্টিভিটি হচ্ছে। আমরা জিমের কার্ডিও আমাদের সকালে ওয়ার্কআউট করতে করে কাজ করি, যেখানে আপনার ক্যালোরি বার্ন হচ্ছে, আমরা কিছু করি, তাহলে কি করে আমরা কিছু, তাহলে একটি ছেলের ক্ষেত্রে 1500 থেকে 1800 হাই অ্যাক্টিভিটি সে ওয়ার্কআউট করে বা কিছু করে বা যারা এখানে আপডেট চাইছেন, আপডেট আপনার কাছে অলরেডি আছে, আরো বেটার আপনি আপডেটে নিজেকে নিতে চাইছেন, তাহলে আপনাকে অ্যানালাইজ করতে হবে। আর